بسم الله الرحمن الرحيم وسميته تلخيص المفتاح ليطابق اسمه معناه وأنا أسأل الله قدم المسند إليه قصدا إلى جعل الواو للحال من فضله قدم المسند إليه قصدا إلى جعل الواو للحال من فضله حال من أن ينفع به أي بهذا المختصر كما نفع بأصله وهو المفتاح أو القسم الثالث منه إنه أنه أي الله تعالى ولي ذلك النفع وهو حسبي أي محسبي وكافي ونعم الوكيل عطف إما على جملة وهو حسبي والمخصوص معزوف وإما على حسبي أي وهو نعم الوكيل فالمخصوص هو الضمير المتقدم على ما صر به صاحب المفتاح وغيره في نحو زيد نعم الرجل وعلى كلا التقديرين قد عطف الإنشاء أو قد عطف الإنشاء على الإخبار مقدمة رتب المختصر على مقدمة وثلاثة فنون لأنه المذكور فيه إما أن يكون من قبيل المقاصد في هذا الفن أو لا. الثاني المقدمة والأول إن كان الغرض منه الاحتراز عن الخطأ في تأدية المعنى المراد فهو الفن الأول وإلا فإن كان الغرض منه الاحتراز عن الخطأ عن التعقيد المعنوي فهو الفن الثاني وإلا فهو الفن الثالث. وجعل الخاتمة خارجة عن فن الثالث وهم كما نبين إن شاء الله تعالى. بسم الله الرحمن الرحيم وسميت تلخيص المفتاح আমি তার নামকরণ করেছি মুখতাসার নামকরণ করেছি মানে কিতাবের নামকরণ করেছি তালখিসুল মিফতাহ করিয়া লিউতাবিকা যাতে করে সামঞ্জস্য হয় বরাবর হয় ইসমুহু তার নাম মানাহু তার অর্থের ইসম মানে ইসমুহুল আলমী তার আলমী নাম তার যে নামটা এই নামটা যেন মোতাবেক হয় সামঞ্জস্য হয় মানাহুল আসলি তার আসল অর্থের সাথে অর্থাৎ কিতাবের নামকরণ করেছে তালখিসুল মিফতাহ করিয়া এটা হচ্ছে কিতাবের আলম অর্থ কি বাস্তবেই কিতাবটা তালখিস এই কিতাবটি মিফতাহুল উলুমের কিসমে সালেস থেকে কি করা হয়েছে তালখিস করা হয়েছে সংক্ষেপণ করা হয়েছে অতিরিক্ত বিষয় আশায় কাটছাট করে বিষয়াদিকে বাদ দিয়ে এটাকে লেখা হয়েছে লিতাবিকা ইসমুহু মানাহু যাতে করে তার নামটা মানে আলমটা তার নামকরণটা মোতাবেক হয় সামঞ্জস্য হয় তার অর্থের সাথে তার কিসের সাথে অর্থের সাথে অর্থ মানে হচ্ছে বিতর্কত বিষয় তার ভিতরে যে সংক্ষেপণ আছে যেই তালখিস করা হয়েছে তালখিসের শব্দের অর্থ হচ্ছে অনর্থক বিষয় বাদ কাটছাট করে নেওয়া ওয়ানা আসআলুল্লাহ যে অবস্থায় আমি ওয়াসাম্মাইতু তালখিসুল মিফতাহ আমি তার নামকরণ করেছি তালখিসুল মিফতাহ করিয়া ওয়া যে অবস্থায় এমত অবস্থায় যে আমি আসআলুল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই মিন ফাজলিহি আইয়ানফা বিহি ইবারাতুল মূল ছিল ওয়া আনা আসআলুল্লাহ আইয়ানফা বিহি মিন ফাজলিহি আমি আল্লাহর কাছে আবেদন করি দরখাস্ত করি আল্লাহর কাছে দরখাস্ত করি কিসের আইয়ানফা যে তিনি উপকৃত করবেন বিহি এই কিতাবের দ্বারা মিন ফাজলিহি তার অনুগ্রহে ইবারাতুল মানফাজ ধরতে পারছেন তাহলে ওয়ানা আসআলুল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি দরখাস্ত করি আল্লাহর কাছে এটা হচ্ছে প্রথম মাফুল দ্বিতীয় মাফুল হচ্ছে আইয়ানফা বিহি মিন ফাজলিহি তো মিন ফাজলিকে আগে আনা হয়েছে আইয়ানফার আগে মিন ফাজলিকে নিয়ে আসা হয়েছে আসেন ওয়ানা আসআলুল্লাহ আমি আল্লাহর কাছে দরখাস্ত করি
কুদ্দিমাল মুসনাদু ইলাইহি, মুসনাদ ইলাইহিকে মুকদ্দম করা হয়েছে। প্রশ্নের জবাব। এখানে আমরা যখন মুসনাদিলের মুকদ্দমের প্রকারগুলোর মধ্যে আলোচনা করব তখন আমরা জানব যে মুসনাদ ইলাইহিকে মুকদ্দম করা হয় যে কারণে 10 নম্বর হাসির মধ্যে যান। তাকদিম মুসনাদিল আলাল মুসনাদিল ফেলি ইদা লাম ইয়ালি হরফুন নফি কদিয়াতি লিতাখসিস ওয়া কদিয়াতি লিতাকাফি, যে মুসনাদিলকে মুকদ্দম করা মুসনাদের ফেলির উপরে যখন তার সাথে হরফুন নফি মিলিত হবে না, যেই মুসনাদে ফেলির সাথে হরফুন নফি মিলিত হবে না তার উপরে মুসনাদিলকে মুকদ্দম করা হয় দুইটার ফায়দার জন্য। একটা হলো তাখসিসের জন্য, একটা হলো তাকাবি হুকুমের জন্য। তো এই জায়গার মধ্যে কোনোটার প্রয়োজন নাই, না তাখসিসের প্রয়োজন আছে না তাকাবি হুকুমের প্রয়োজন আছে। তা সত্ত্বেও আলুর ভিতরে আনা জমির আছে, এই জমিরটা মুসনাদ ইলাই আর ফেলটা মুসনাদ। এই মুসনাদ ইলাইকে মুসনাদের উপর মুকদ্দম করা হয়েছে, আনাকে আগে আনা হয়েছে। কেন আনা হয়েছে? তাহলে এখন এটা প্রশ্ন কি, তাহলে এখানে তো আমাদের কিসের প্রয়োজন নাই, তাখসিসের প্রয়োজন নাই এবং তাকাবি হুকুমের প্রয়োজন নাই। তাহলে কেন আনা হইলে? তো উত্তর দেয় কসদান, ইচ্ছা করিয়া, ইচ্ছায়, ইলা জালিল ওয়াবি লিল হাল, ওয়াওকে হালিয়া বানানোর ইচ্ছায়, ওয়াওকে ওয়াও হালিয়া বানানোর ইচ্ছায়। মনে রাখবেন ফেলে মুজারে যদি হাল হইতে হয় মুসবাত, ফেলে মুজারে মুসবাত যদি হাল হইতে হয় তো নিয়ম হলো তার শুরুতে জমির আনতে হবে। কি আনতে হবে? জমির আনতে হবে, জমিরে মুনফাসিল আনতে হবে। তখন এই জমিরটার ফেল মুজারে কি হবে? হাল হওয়া শুদ্ধ হবে। আরেকটা নিয়ম হলো যদি জুমলাটা জুমলা ইসমিয়া হয়, এই জুমলাকে হালিয়া বানাইয়া হালের সাথে জুল হালের সাথে মিলানোর জন্য, যদি ফেল মুজারে মুসবাত হয় তাহলে সেটাকে জুল হাল বানাইয়া জুল হালের সাথে মিলানোর জন্য কি দরকার? জমির আনা দরকার। এখানে জমির আনছে। আরেকটা নিয়ম হচ্ছে যদি হালটা জুমলে ইসমিয়া হয়, কি হয়? জুমলে ইসমিয়া হয়, তো জুমলে ইসমিয়াকে হাল বানাইয়া জুল হালের সাথে মিলানোর জন্য শর্ত হলো ওয়াও আনা। কি আনা? ওয়াও আনা। এখানে দেখেন যেহেতু ফেলে মুজারের শুরুতে জমিরে মুনফাসিল আনা হয়েছে, এটা এখন জুমলা ইসমিয়া হয়ে গেছে। আমরা জানি জুমলা শুরুতে এসএম হলে জুমলা ইসমিয়া, জুমলা শুরুতে ফেল হলে, অতএব যেহেতু এসএম কে আগে আনছে তাহলে জুমলা ইসমিয়া হলো। এখন জুমলা ইসমিয়াকে হাল বানানোর জন্য ওয়াও প্রয়োজন, অতএব এই ওয়াওটা যে এখানে দিছে এটা এখন এর জন্য হালের জন্য হওয়াটাই কি হয়ে গেল? নিশ্চিত হয়ে গেল। তাহলে মনে রাখবেন মিন ফাজলি হালু মিন আইয়ানফা, মিন ফাজলিটা আইয়ানফা থেকে হাল হয়েছে। আই বিহাদাল মুখতাসারি, এই বিহি মানে বিহাদাল মুখতাসার দ্বারা। তো হালুম মিন আইয়ানফা অর্থাৎ আমি আল্লাহর কাছে আবেদন করি আইয়ানফা তিনি উপকৃত করুন, মিন ফাজলিহি যে অবস্থায় সেটা হবে তার অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ থেকে যেন তিনি কি করেন? উপকৃত করেন। কামা যেমন ভাবে, নফা বি আসলিহি উপকৃত করেছেন তার আসলের দ্বারা। দেখেন এখানে ওই সাজায়ের জন্য মিন ফাজলিকে মুকদ্দম করা হয়েছে। ওয়ানা আসালুল্লাহ মিন ফাজলিহি আইয়ানফা বিহি কামা নাফা বি আসলিহি। এটা সুন্দর মিলেছে না? এটা মিলেছে না? সাজা আছে, অন্ত মিলাচ্ছে। এই জন্যই কামা যেমন ভাবে, নাফা উপকৃত করেছেন বি আসলিহি তার মূলের দ্বারা। আসল কি? আসল হচ্ছে ওয়াল মিফতা আউল কিসমুস সালিসু মিনহু, এটা হচ্ছে হয়তো মিফতা অথবা তার কিসমে সালিস। এখন প্রশ্ন জাগে এই কিতাবটা তালখিস হয়েছে শুধুমাত্র এই কিতাবের একটা অংশ, কিতাবের একটা অংশ কি হয়েছে? তাহলে এখানে আসলের দ্বারা ব্যাখ্যা করা কিসমে সালিস ব্যাখ্যা করা ঠিক আছে,
কিন্তু মিফতা মানে মিফতাল উলুম বলাটা কি হচ্ছে না, ঠিক হচ্ছে না। এরকম প্রশ্নটা এখানেও খাটে যে তালখিস মিফতা নামকরণ করেছেন, অথচ আপনি পুরো কিতাবের তালখিস করেন নাই। তালখিস হয়েছে মাত্র একটা অংশের। তাহলে আপনি যেটা তালখিস করছেন ওটার নাম পুরো কিতাবের নাম উপরে কেন দিয়ে দিলেন যে তালখিস মিফতা, মানে মিফতাল উলুমের সংক্ষিপ্তকরণ, সংক্ষেপণ, সম্পাদন? তাহলে এটা কেন লিখলেন? প্রশ্ন জাগে। যদি আমি পুরো কিতাবের সংক্ষেপণ করতাম তাহলে নাম দেওয়া ঠিক আছে মিফতাল উলুমের সংক্ষেপণ। এখন তো আমি পুরো কিতাবের সংক্ষেপণ করি নাই, আমি করছি মাত্র একটা অংশের। তাহলে এই একটা অংশের সংক্ষেপণ করিয়া আমি পুরো কিতাবের নাম এটার উপর ছাপাই দিলাম। তো এটার উত্তর হলো যে জিনিসটা, যে জুসটা আসলের মতো হয়, কোনো বিষয়ে যে জুসটা কি হয় আসলের মতো হয়, ওই জুসটা পুরা কুলের হুকুম নিয়ে নেয়। ওই জুসটা কি করে? কুলের হুকুম নিয়ে নেয়। এজন্যই যেহেতু মিফতাল উলুমের মধ্যে যে ফন্নে বালাগাত যেটা, এটা অনেক একটা আসলি এলেম, একটা গুরুত্বপূর্ণ এলেম। এই জন্য এটা তালখিস করা মানে হইয়াকে পুরো কিতাবে কি করে ফেলেছেন? তালখিস করে ফেলেছেন। যেমন মাথা ধরা পড়লে বলে আমি গেলাম রে, এখানে মাথা ধরা, মাথার মধ্যে ধরা, মাথা ব্যথা, বলে কি আমি গেলাম, মানে আমার শরীর শেষ। কেন বলে? ওই যে মাথাটাই শরীরের মধ্যে মূল, এটা আসল, গুরুত্বপূর্ণ। যদি একটা জুস, কিন্তু পুরোটার কি আসল। এই জন্য আসল যদি আসল কুলির কি নেয়, হুকুম নিয়ে নেয়। অহুল মিফতাল কিসমু সালিম মিনহু ইন্নাহু অথবা আন্নাহু তাআলা। যদি আপনি আন্নাহু বলেন তাহলে এখানে আগে একটা লাম মাহজুব আছে, আই লি আন্নাহু ছিল। এটা আসআলু থেকে আসআলুর ইল্লত হয়েছে, যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করতেছি। তো প্রশ্ন কেন দরখাস্ত করে? কারণ যে লি আন্নাহু, কেননা তিনি। আর আপনি যদি এটাকে ইন্নাহু দিয়ে বলেন, কাসরা দিয়ে বলেন, তাহলে এটা ইস্তিনাফ হবে, একটা নতুন জুমলা হবে। ইন্নাহু আই আল্লাহ তাআলা, কেননা আল্লাহ তাআলা ওয়ালিয়ু, তিনি ওয়ালিয়ুন, এটা ফাইলুন ওজনে বিমানা ফাইলুন আই মুতাওয়াল্লিন যালিকা নফাই ও মতিহি। এই তিনি এই উপকারের দাতা, এটা ফাইল বমানা ফাইল হইছে, ফাইল হইছে। তিনি দাতা, মুতাওয়াল্লি অভিভাবক, যালিকা নফি উপকারের এবং দাতা। ওয়ালিয়ুন ওয়ালিয়ু যালিকা নফি, বাইরে শব্দ থেকে লক্ষ্য করবেন, বুঝছেন? ওয়ালিয়ু যালিকা নফি, এই উপকারের ওলি। ওয়া হুয়া হাসবি, ইন্নাহু ওয়ালিয়ু যালিকা নফি, ইন্নাহু ওয়ালিয়ু যালিকা, তিনি এই এর অধিকর্তা, অভিভাবক, তত্ত্বাবধায়ক। তো ইন্নাহু আই আল্লাহ তাআলা ওয়ালিয়ু যালিকা নফি, আল্লাহ তাআলা এই উপকারের মালিক, উপকারে পৌঁছানোর মালিক। এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতেছি কিসের? উপকারের। ওয়া হুয়া হাসবি, আর তিনি আমার জন্য যথেষ্ট। আই মুহসিবি ওয়া কাফি, হাসবির অর্থ মুহসিবি এবং কাফি করিয়ে বুঝাইছেন যে হুয়া মুবতাদা, হাসবি খবর, হাসবুন মাজদার। মাজদার জাতের উপর হামল হইতে পারে না, হুয়া তো জাত। এই জন্য হাসবির অর্থ ইসমে ফাইল অর্থ বানাইছে যে মুহসিবি, তিনি আমাদের যথেষ্ট। ওয়া কাফি, ওয়া কাফিয়া একই অর্থ, যথেষ্ট। ইসমে ফাইল এটা জাত মাস সিফত, ইসমে ফাইল জাত এবং সিফত। এই জন্য এখন হুয়া হাসবি মানে হুয়া মুহসিবি, এখন কি হয়েছে? মুবতাদা খবর হয় সহি হয়েছে, হামল সহি হয়েছে। হুয়া হাসবি, এবং তিনি আমার জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, এবং তিনি উত্তম কর্মবিধায়ক, উত্তম কর্মবিধাতা। ফি জমিল মুহিম্মাত আও ফি হাদা সুয়াল, তিনি উত্তম কর্মবিধায়ক সকল বিষয়ে, সকল গুরুত্বপূর্ণ কাজে, অথবা আমার এই আবেদনের ক্ষেত্রে তিনি অনেক উত্তম কর্মবিধায়ক। ওয়া নি'মাল ওয়াকিল আতফনিয়া অনেক ফেস আছে। ওয়া নি'মাল ওয়াকিলের মধ্যে এটা মাতুফ আলাই কে? এখানে দেখেন ওয়া নি'মাল ওয়াকিলের মধ্যে
আতফ নিয়ে কি আছে, অনেকটা জটিলতা আছে। আপনারা 4 নম্বর হাসির মধ্যে যান। যদি এটা হয়তো আতফ হইছে আসআলুল্লাহর উপরে, নেয়ামুল ওয়াকিল হয়তো আতফ হইছে কার উপরে? আমরা নেয়ামুল ওয়াকিলের 3টে জুমলা দেখি এখানে মধ্যে ধরছে 5 নম্বর হাসির মধ্যে। 1 নম্বর হচ্ছে হাসির মাঝখান দিয়ে আসেন 3-4 নম্বর লাইনের মধ্যে ওয়াহিয়া আনা আসআলুল্লাহ, হয়তো নেয়ামুল ওয়াকিল আতফ হবে আসআলুল্লাহর উপরে। 2 নম্বর হচ্ছে এর আগে একটা জুমলা আছে ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা নফি, এই ইন্নাহু ওয়ালিয়্যু এই জুমলার উপরে হয়তো আতফ হবে। 3 নম্বর হচ্ছে হুয়া হাসবির উপরে। তো নেয়ামুল ওয়াকিল আতফ কার উপরে করতে পারে? 3টের উপরে। তো এখন প্রথম দুইটার উপরে আতফ সহি নয়। কোন দুইটার উপরে? আনা আসআলুল্লাহর উপরে আতফ সহি নয়, কারণ আনা আসআলুল্লাহ কি হয়েছে এখানে? হাল হয়েছে। আর নেয়ামুল ওয়াকিল তাহলে হাল হওয়া লাজম আসে, অথচ নেয়ামুল ওয়াকিলের জুমলা ইনশিয়া হাল হইতে পারে না, এইটা বাদ গেল। ইন্নাহুর উপর আতফ হইতে পারে না, কারণ ইন্নাহু হচ্ছে ইল্লত। কিসের ইল্লত? ওই যে আনা আসআলুল্লাহর ইল্লত। তাহলে তখন যেহেতু আতফার মাতফে একই হুকুম, তো ইন্নাহু যেহেতু ইল্লত, তাহলে নেয়ামুল ওয়াকিল কি হবে? ইল্লত হবে। কথা বুঝতেছেন? এখন এটাও শুদ্ধ হয় না, কারণ মুআল্লাল এটা জুমলা ইনশিয়া হইতে পারে না, আবার মুআল্লাল শেষ হইতে পারে না। মুআল্লাল কি হইতে পারে না? জুমলা ইনশিয়া হইতে পারে না, শেষ হইতে পারে না। এটাও বাদ গেল। তাহলে বাকি আছে কোন জুমলাটা? হুয়া হাসবিটা। এখন হুয়া হাসবির মধ্যে আবার 2টা সমস্যা। 1 নম্বর সমস্যা হলো নেয়ামুল ওয়াকিল কি হুয়া হাসবি পুরো জুমলার উপর আতফ হয়েছে নাকি শুধু হাসবির উপর আতফ হয়েছে? 2 রকম সম্ভাবনাই আছে। ওয়াকা ওয়া নেয়ামুল ওয়াকিল আতফুন। এখন আমাদের মুসলিম রহমাতুল্লাহ আলাইহি আল্লামা তাফজানি উনি এই হুয়া হাসবি নিয়ে আলোচনা করতেছেন। প্রথম দুইটা আমরা আলোচনার মধ্যে কি দিয়েছি? বাদ দিয়েছি। তো শেষ যেটা আছে হুয়া হাসবিটা আছে, হুয়া হাসবি নিয়ে আলোচনা করতেছে। নেয়ামুল ওয়াকিল আতফুন ইম্মা আলা জুমলাতিন, হয়তো এটা আতফ হয়েছে জুমলার উপরে। তাহলে নেয়ামুল ওয়াকিলের জুমলাটা কি আছে? হুয়া হাসবি। হুয়া হাসবি 2টা শব্দ মিলিয়ে কি হয়েছে? একটা জুমলা হয়েছে। হুয়া মুবতাদা, হাসবি খবর। মুবতাদা খবর জুমলা ইসমিয়া, জুমলার উপর আতফ হয়েছে। ওয়া হাসবি, আর সেই জুমলাটা হচ্ছে ওয়া হাসবি। ওই জুমলাটা কোনটা? ওয়া হাসবি। এখন নেয়ামুল ওয়াকিল এটা আফালে মদা জম, আফালে মদা 3 ভাবে ব্যবহার হয়। কয়ভাবে? 3 ভাবে ব্যবহার হয়। 1 নম্বর হচ্ছে যে হয়তো ফাইলটা মুআররাব বিল্লাম হবে। 2 নম্বরে মুআররাব বিল্লাম দিয়ে ইজাফত হবে। 3 নম্বরে সহি মুস্তাতির হবে মুমাইয়াজ বিনাকিরায়ে মানসুবা, যার তামিজ লওয়া হবে নাকিরা মানসুবা দ্বারা। তো এখানের মধ্যে মুআররাব বিল্লামের সাথে হয়েছে ওয়াকিল, এটা মাকসুস বিল মাদা, এটা হচ্ছে ফাইল মাদা, আর মাকসুস বিল মাদা পরে আসবে। তাহলে আফালে মদা জমের নিয়ম হচ্ছে যে প্রথমে আসবে কে? আফা ফেলে মদা, পরে আসবে ফাইলে মদা। এই 2টা মিলিয়ে হবে মুবতাদা, আর পরেরটা হবে কি? পরে আসবে মাকসুল মদা, এটা হবে খবর। তো এখন নেয়ামুল ওয়াকিল, এখন আমরা নেয়ামুল ওয়াকিল পাইছি, এখানে শুধু ফাইলে মদা এবং ফেলে মদা পাইছি, মাকসুস বিল মদা কি নাই? বিদ্যমান নাই। এখন মাকসুস বিল মদা ব্যাখ্যা করতেছেন। ওয়াল মাকসুসু মাহজুফুন, মাকসুস মদা কি আছে? মাহজুফ আছে। অর্থাৎ ওয়ানিয়ামাল ওয়াকিল আল্লাহু, এই আল্লাহ আল্লাহ কি হবে? মাকসুল মদা হবে, এটা মাহজুফ আছে। আচ্ছা, ইম্মা আলা জুমলাতিন হুয়া হাসবাল মাকসুস মাহজুফুন, মাকসুস মদা কি আছে? মাহজুফ আছে। বুঝতেছেন কথাগুলো? তাহলে মাকসুস মদা কোনটা? যেহেতু এখানে ফেলে মদার নিয়ম হচ্ছে কি লাগবে? ফাইলে মদা লাগবে, মাকসুস মদা লাগবে। এখন আমরা এখানে ফেলে মদা পাইছি, ফাইলে মদা পাইছি, কিন্তু মাকসুস মদা পাই নাই। ওয়ানিয়ামাল ওয়াকিল, তাহলে ওয়াল মাকসুসু মাহজুফুন, মাকসুস বিল মদা মাহজুফ আছে। অর্থাৎ বাক্যটা হবে ওয়ানিয়ামাল ওয়াকিলু আল্লাহু। ঠিক আছে? যদি বুঝছেন, তাহলে প্রথম সূরত কি? হুয়া হাসবির উপর আতফ হয়েছে।
এখন দ্বিতীয় সুদ আলোচনা করতেছে। দ্বিতীয় সুদ কি বলতেছে লক্ষ্য করেন, ওয়াইম্মা আলা হাসবি, অথবা শুধু কিছুর উপরে মানে দ্বিতীয় হচ্ছে কি এই অনিয়ামাল ওয়াকিল পুরো জুমলাটা শুধু এই হাসবির উপরে আতফ হয়েছে, তার উপরে হাসবির উপরে, তাহলে হাসবি মাতুফ আলাই, হাসবি আর এটা কি মাতুফ 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 আলাই, এটা কি মাতুফ। এখন দেখেন মাতুফের শুরুতে কিছু আছে না, আপনারা হাসবির আতফ করছি, হাসবি আতফ করে মাতুফের শুরুতে কিছু, মাতুফের শুরুতে কিছু আছে না, আরে হুয়া দেখেন না, এটা কি শুধু হুয়া আতফ করছে, আতফ করছে তো শুধু হাসবির উপরে, শুরুতে কি আছে, যখন পুরো জুমলা আতফ করলাম তখন শুরুতে কি নাই, কিছু নাই, যখন যদি হাসবির আতফ করলাম তখন শুরুতে কি আছে, হুয়া আছে, এটা বুঝে চাইছি। তাহলে নেওয়াল ওয়াকিল জুমলাটা দুরকম আতফ হবে, হয়তো আতফ হবে পুরো জুমলার উপরে অথবা শুধু হাসবির উপরে। এখন শুধু হাসবির আতফ করলে শুরুতে কি আছে, তাহলে এটাও কার শুরুতে আসবে, নেওয়াল ওয়াকিল শুরুতে আসবে। তার মানে এখন জুমলাটা হবে কিরকম, হুয়া নেওয়াল ওয়াকিল, জুমলা এখন কি হবে, যেহেতু মাতুফের শুরুতে হুয়া আছে, মাতুফের শুরুতে কি হবে, হুয়া হবে। আগে কেন আমরা আল্লাহ লাগাইছি মাকসুদ কেন মানছি, কারণ এটা শুধু কিছু নাই, তার মানে এখানে শুধু কিছু নাই, তাহলে মাকসুদ আমাদের নাই, এই জন্য মাকসুদ মানছি। এখন দেখেন দ্বিতীয়ত বলতেছে ইম্মা আলা হাসবি, অথবা কিছুর উপর হবে, হাসবির উপর হবে। আই ওয়াহুয়া নিয়ামাল ওয়াকিল, দেখছেন মিলছে, তাহলে এই ওয়াহুয়া কোথেকে আসছে, এখান থেকে আসছে। যদি এটা শুধু হুয়া আছে, এটা শুধু কি আসবে, হুয়া আসবে। ফাল মাকসুসু হুয়া জমিরুল মুতাকাদ্দামু, এখানে মাকসুদ মাথা হলো জমির মুতাকাদ্দামটা, মুকাদ্দাম হওয়া জমিরটা, মুকাদ্দাম হওয়া কিটা জমিরটা, যেহেতু জমিরটা আগে মুকাদ্দাম হইছে। আলামা সররাবি সাহিবুল মিফতাহ, যাহা স্পষ্ট করেছেন বর্ণনা করেছেন সাহিবুল মিফতাহ ওয়া গায়রু এবং অন্যান্যরা। এখানের মধ্যে রহস্যটা কি, রহস্যটা হলো নাহবীদের নিয়ম অনুযায়ী বা প্রসিদ্ধ নিয়ম অনুযায়ী মাকসুদ মাদা মুকাদ্দাম হইতে পারে না, কি হতে পারে না, এটা আল্লামা তাফজানির মাযহাব, কার মাযহাব, এজন্য উনি নিজের গা থেকে সরাই দিচ্ছেন যে মাকসুদ মাদাটা মুকাদ্দাম হয়েছে, যেটি শুধু এটা আছে শুধু এটা আসবে। তার মানে এখানে নেওয়াল ওয়াকিল হুয়া হওয়ার দরকার ছিল, এখন হুয়াটা চলে গেছে আগে, তার মানে মাকসুদ মাদা কি হয়েছে, মুকাদ্দাম হয়েছে। অথবা প্রসিদ্ধ কাজ অনুযায়ী বা নাহদের প্রসিদ্ধ কাজ অনুযায়ী মাকসুদ মাদা কি হতে পারে না, মুকাদ্দাম হইতে পারে না। এখন এখানে কিভাবে হইলো, আল্লামা তাফজানি নিজের পক্ষ থেকে নিজের উপর থেকে সরাই দিয়ে বলতেছেন আলামা সররাবি সাহিবুল মিফতাহ ওয়া গায়রু, যেটা ক্লিয়ার করেছেন, যেটাকে স্পষ্ট করেছেন সাহিবুল মিফতাহ অন্যরা, মানে সাহিবুল মিফতাহ অন্যদের মধ্যে এটা জায়েজ, আমি এটাকে বৈধ মনে করি না, এজন্য আমি এটাকে নিজের কাছ থেকে সরাই দিলাম। তাহলে মাসলাতে কি হয়েছে, মুকাদ্দাম হয়েছে। এই ক্লিয়ার তো, ধরেন ফি নাহুইন জাইদুন নিয়ামার রাজুল, জাইদুন নিয়ামার রাজুলের মধ্যে এই জাইদুন নিয়ামার রাজুল মানে জাইদুন নিয়ামার রাজুলের মধ্যে জাইদুন মাকসুদ নিয়ামার রাজুল কি অবস্থা রাখা, তাহলে জাইদুন ইসলাম মাকসুদ মাদা এটা নিয়ামার রাজুলের আগে আসছে, এটাকে সাহিবুল অন্যরা কি বলেন, বৈধ বলেন, কিন্তু আমি বৈধ মনে করি না। ওয়ালা কেলা তাকদিরান, উভয় সূরতে কদ উতিবাল ইনসা ওয়ালা ইখবার, ইনসা আতফ হয়েছে, খবরের আতফ আলা কেলা তাকদিরান উভয় সূরতে। কোন সূরতে, উভয় সূরত মানে কোন দুই সূরত, তারকিবটা কেমন হবে, যদি এরকম হয় তাহলে হুয়া আসবে মাতুফ মাতুফ বলে মাতুফ জুমলা আতফা, আজ যেরকম করি যেটা আতফ সেটার উপর, তাহলে এটা মুফরাদ, আর এই জুমলাটা পুরো মিলিয়া জুমলা ফেলি হইয়া মুফরাদ হবে, তাহলে মুফরাদে আতফ কার উপর হয়েছে, মুফরাদের উপর হয়েছে। ধরেন কতদিন ইনশার একবার, তখন উভয় সূরতে ইনশার আতফ খবরের উপর হবে, কার উপর হবে, খবরের উপর হবে। তার মানে হুয়া হাসবি ধরি অথবা হাসবি ধরি, উভয়টা খবর, উভয়টা কি খবর, কিন্তু নেওয়াল ওয়াকিল ইনশা, তাহলে এই ইনশা আতফ কার উপর হয়েছে, খবরের উপর হয়ে যায়। এটা একটা গায়রে মুনাসিব বিষয়, তো এটা বলি চলে গেছে, এটা এভাবে চলতেছে। আল্লামা মির শরীফ রহমতুল্লাহ আলাইহি মুতাওয়াল্লা হাসির মধ্যে বলেন যে আল্লামা তাফজানি এই ইনসার আতফ খবরের উপর অনেক খুব ভাবাই করতেছেন, বিষয়টা একদম সমাধান করা যায়। সেটা হচ্ছে কি, আমরা এখানে নেওয়াল ওয়াকিল শুরুতে একটা মাকুলুন শব্দ বাড়াই দিব,
মাকুলুন ফি শানিহি ওয়াহুয়া মাকুলুন ফি কলম ডিস্টার্ব করে নতুন কলম খাওয়া আছে হুয়া মাকুলুন ফি শানি তার শানে বলা যাবে অনিমাল ওয়াকিল নেমাল ওয়াকিল তাহলে ওয়াহুয়া মাকুলুন ফি শানি নেমাল ওয়াকিল তার শান বলা যায় নেমাল ওয়াকিল তাইলে এখন হুয়ার কারণে এটা কি জুমলে ইসমি হয়ে গেছে এটা জুমলে ইসমি মানে খবর হয়ে গেছে আতফান নাই আফাল মদদম কিন্তু কিসের প্রকার ইনসার প্রকার আচ্ছা এবার ধরেন মুকদ্দমা রাত্তাবাল মুখতাসার আলা মুকদ্দামাতিন ওয়া সালাতাতি ফুনুনিন